হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে মিনি এয়ার কুলার ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটি ইদানিং বাজারে খুব জনপ্রিয়। বাতাস ঠান্ডা করার জন্য এতে পানি বা বরফ দেওয়া যায়। কিন্তু এই ফ্যানগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো এগুলোতে কোনো বিল্ট ইন ব্যাটারি থাকে না। অর্থাৎ কারেন্ট চলে গেলে বা সাথে পাওয়ার ব্যাংক না থাকলে এটি আর চালানো যায় না, শুধু এসি চার্জার দিয়েই চলে। তাই আজকে আমরা এই ফ্যানটিকে সম্পূর্ণ রিচার্জেবল বানিয়ে ফেলব, যাতে কারেন্ট ছাড়াও এটা ঘন্টার পর ঘন্টা চালানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফ্যানের বডিতে থাকা স্ক্রুগুলো একে একে খুব সাবধানে খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলা হয়ে গেলে বডিটি আলাদা করলেই ভেতরের মেইন সার্কিটটি দেখা যাবে। আমরা এই সার্কিটটি বডি থেকে বের করে নিচ্ছি। এই যে দেখুন, এটার অরিজিনাল সার্কিট। যেহেতু এটি শুধু ডিরেক্ট চার্জারে চলার জন্য তৈরি, তাই কারেন্ট ছাড়া এই সার্কিট দিয়ে মোটর চালানো সম্ভব না। এখন এই ফ্যানটিকে রিচার্জেবল করার জন্য আমি এখানে একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং ভোল্টেজ বুস্ট করার জন্য একটি বিশেষ ডিসি সার্কিট ব্যবহার করছি। ফ্যানের ভেতরে পারফেক্টলি ফিটিং করার আগে চলুন খোলা অবস্থাতেই কানেকশনগুলো দিয়ে একবার চেক করে নেওয়া যাক। এই নতুন সার্কিটটিতে 3টি মোড আছে: হাই, মিডিয়াম এবং লো। আর ব্যাটারি চার্জ করার জন্য চার্জিং পোর্টও এই সার্কিটেই দেওয়া আছে। দেখুন, সুইচ অন করার পর মোটরটি কিন্তু বেশ স্পিডে ঘুরছে এবং খুব ভালো বাতাস দিচ্ছে। অর্থাৎ আমাদের কানেকশন একদম ঠিক আছে। এখানে আগের সার্কিটটাও কিন্তু কাজে আসবে। এই সার্কিটটা ব্যবহার করতেছি শুধু ফ্যানটি রিচার্জেবল করার জন্য। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন, চাইলে এটা আপনি বাসায় করতে পারেন। সবকিছু ঠিকঠাক চেক করার পর এবার সার্কিট আর ব্যাটারিটি বসানোর পালা। ফ্যানের ভেতরের স্ট্রাকচার দেখে আমি ওপরের পানের বক্সের ঠিক এক পাশের খালি জায়গাটিকে বেছে নিলাম। তবে এখানে একটা সমস্যা দেখা দিল। নতুন সার্কিটের পাওয়ার সুইচ আর চার্জিং পোর্টটি ফ্যানের বডির বাইরের কাটিংয়ের সাথে মিল ছিল না। এই সমস্যার সমাধানের জন্য আমি বুদ্ধি খাটালাম। নতুন সার্কিটের সুইচের 2 পা থেকে 2টি তার টেনে ফ্যানের আগের অরিজিনাল সুইচের 2 পিনে সোল্ডারিং করে দিলাম। একইভাবে নতুন সার্কিটের টাইপ সি পোর্টটি খুলে ফেলে সেখান থেকেও 2টি তার টেনে ফ্যানের বডিতে থাকা আগের অরিজিনাল টাইপ সি পিনের সাথে কানেক্ট করে দিলাম। এতে করে বাইরের লুকটা একদম আগের মতোই থাকবে। আমি কিন্তু পুরো ফ্যানটা ব্যাটারিতে চালাবো না। ব্যাটারি থেকে শুধু ফ্যানের মোটরটি চলবে, আর পানি থেকে বাষ্প বা স্প্রে বের হওয়ার যে সিস্টেম, সেটি আগের মতোই ডিরেক্ট এসি চার্জার দিয়ে চলবে। কেন এমন করলাম? কারণ স্প্রে সিস্টেমটি চালাতে প্রচুর পাওয়ার লাগে। ওটাও ব্যাটারিতে দিলে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই ব্যাকআপ বাড়ানোর জন্য মোটর থাকবে ব্যাটারিতে আর স্প্রে থাকবে ডিরেক্ট লাইনে। এখন সার্কিট আর ব্যাটারি তো সুন্দরভাবে বসে গেল, কিন্তু এখানে একটা বড় ঝুঁকি আছে। যেহেতু উপরের বক্সে পানি ঢালা হবে, কোনোভাবে পানি লিক করলে বা উপচে পড়লে সার্কিট আর ব্যাটারি ভিজে শর্ট সার্কিট হতে পারে। তাই নিরাপত্তার জন্য আমি একটি পাতলা বোর্ড কেটে সার্কিট ও ব্যাটারির বরাবর একটি চমৎকার পার্টিশন বা দেওয়াল দিয়ে দিলাম। চলুন এবার খোলা অবস্থায় মোটরের স্পিডটা চেক করে নেওয়া যাক। বাহ, ফ্যানটি খুব সুন্দরভাবেই চলছে। আমাদের প্রায় সব কাজ শেষ। ফিটিং করার আগে আর একটু চেক করব চার্জটা ঠিকভাবে নিচ্ছে কিনা। দেখুন, চার্জে লাগানোর পর খুব সুন্দরভাবে চার্জ নিচ্ছে। চার্জে লাগানোর পর এখানে স্প্রেটা কাজ করবে, একই সাথে ব্যাটারিতে চার্জ হবে। সবকিছু চেক করার পর এখন ফিটিং করার পালা। ঠিকঠাকভাবে বসিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার পর ফাইনাল টেস্ট করছি। দেখুন, এখন কিন্তু কোনো চার্জার লাগানো নাই। ফ্যানটি খুব সুন্দরভাবে ব্যাটারি থেকে চলছে এবং চার্জও নিচ্ছে। এখন বক্সে পানি দিয়ে দেখব স্প্রেটা কেমন হয়। এই দেখুন ফাইনাল টেস্ট। আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনারা যে কোনো সাধারণ কুলিং ফ্যানকে রিচার্জেবল বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।